নমস্কার, আমি বাবানের মা। আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছেন একটু জানাবেন, এবং আমার ভিডিও কেমন লাগছে আপনাদের একটু জানাবেন। বাবানের ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখানোর। বাবান, আমি বলেছি যে বাবান আমার বিয়ের 7 বছর পর আমার বাবান এসেছে। তো আমি ওকে একদম পুরো ন্যাচারালি কনসেপ্ট করেছি, কোনো IVF এর মাধ্যমেও না বা কোনো কিছু না, একদম ন্যাচারালি আমি কনসেপ্ট করেছি। এবং আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি প্রসেসের মধ্যে যাবেন, প্রেগনেন্সি হয়তো অনেকের দেখি যে প্রেগনেন্সি আসছে না। আমার তো মানে প্রচুর রিজেকশন আমি পেয়েছি, প্রচুর কথা শুনেছি লোকের কাছ থেকে যে হয়তো বাচ্চা হবে না বা কিছু। আমি সত্যি কথা কোনো দিন আমি কারো কথা কান দিইনি, ঠিক আছে। আমার বাড়িতেও অনেকজন বলেছে যে এবার বাচ্চা নিয়ে নে, বাচ্চা নিয়ে নে। ঠিক আছে, চলো, হবে, ঠিক হবে। ডাক্তার যখন বললো টিউব ব্লক আছে, তারপরেও আমি ভেঙে পড়িনি। মানে আমি সবসময় একটা জিনিস ভাবতাম, ভগবান, আমি এমন কিছু কাজ করিনি যার জন্য ভগবান আমাকে একটা সন্তান দেবে না। আমি সবসময় এই জিনিসটা আমি বিশ্বাস করে এসেছি, সবসময় পজিটিভ থেকেছি যে আমার ঠিক সময় এলে ভগবান ঠিক আমাকে দেবে। আমার মাও বলেছে, আমার মা, বাবা, শ্বশুর শাশুড়ি সত্যি কথা কোনোদিন প্রথম থেকে কোনোদিন আমাকে ফোর্স করেনি বা কিছু না, যে বাচ্চা নিয়ে বা বাচ্চা হচ্ছে না কেন, এটা কোনোদিন বলেনি। হ্যাঁ, শেষের দিকে যখন মানে বাচ্চা অনেক দিন হয়ে গেল, 6 বছর হয়ে গেল, তারপরে যখন বাচ্চা হচ্ছে না, আসছে না, তখন সবাই বলতে লাগলো যে এবার বাচ্চা নিয়ে নাও, বা কবে হবে বাচ্চা, কবে হবে বাচ্চা। আমি একটা কথাই বলতাম, দেখো যখন সময় আসবে ঠিক হবে। এবং আমি যখন এই প্রসেসটার মধ্যে ছিলাম, আমি সবসময় পজিটিভ থাকতাম। হ্যাঁ, অবশ্যই প্রত্যেক মাসে আমি ওয়েট করতাম যে হয়তো রেজাল্ট পজিটিভ আসবে, কিন্তু সত্যি কথা প্রচুর আমি মানে আমার হাজব্যান্ডকে শুদ্ধ বলিনি যে আমি টেস্ট করছি বা কিছু। আমি জানি ওরও মন খারাপ হয়ে যাবে, এমন সময় হয়েছে হয়তো 4-5 দিন ডিলে হয়ে গেছে, তারপরে হয়তো টেস্ট করিনি, কিন্তু মনে হচ্ছে মানে এক্সাইটমেন্ট হচ্ছে হয়তো যে সিমটমগুলো হয়তো দেখা দিচ্ছে বা কিছু, ভাবতাম যে হয়তো হয়ে গেছে, কিন্তু তারপর যখন টেস্ট করতাম রেজাল্ট নেগেটিভ। তো তবুও আমি ভেঙে পড়িনি, কোনোদিন ভেঙে পড়িনি। আমি সবসময় ভাবতাম যে না, ঠিক সময় এলে সব হবে। তো অবশেষে ভগবানের মানে প্রচণ্ড কৃপা আমার ওপর, যে 7 বছর পর আমি ন্যাচারালি কনসেপ্ট করেছি। 7 বছর পর আমি সত্যি মানে কি বলে ভগবানকে ধন্যবাদ দেবো আমি সত্যি জানি না। তো আপনারা যদি চান যে কিভাবে আমি ন্যাচারালি কনসেপ্ট করেছি বা কি হয়েছিল আমার সাথে যার জন্য আমি ন্যাচারালি কনসেপ্ট করতে পেরেছি, যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।